মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই লাইন আমাদের প্রত্যেকেরই পরিচিত। এবার সেই ছবি একেবারে দেখা গেল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন ধরা পড়ল এই ছবি। প্রত্যেকের নজর সেদিন ছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। 22শে জানুয়ারি দীর্ঘ টালবাহানার পর অবশেষে রামলাল্লা বাড়ি ফিরেছেন। প্রাণ প্রতিষ্ঠা হয় রামলাল্লার নতুন মূর্তিতে। আর ওই দিনই রামের জন্মভূমিতে একজন মুসলিম মহিলা জন্ম দেন এক পুত্র সন্তানের। সেই পুত্র সন্তানের নাম রাখলেন তিনি রাম রহিম। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এই ঘটনাটি ঘটেছে, যা এখন রীতিমতো চর্চায় রয়েছে। কিন্তু হঠাৎ এই নাম কেন দেওয়া হলো? ওই পরিবারের লোকজন জানান, সম্প্রীতির বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। সদ্য মা হওয়া মহিলার নাম রেখা বেগম। তিনি বলেন, তিনি অত্যন্ত খুশি। এই মন্দিরটি ভারতের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তার স্বামী আনসার হোসেন জানান, ধর্মের চেয়ে মানবতা অনেক বড়। আর তার স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সহমত জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, তারা চান তাদের ছেলে যেন সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হন। আর এই নিয়ে কি বলছে সদ্য জন্ম নেওয়া রাম রহিমের ঠাকুমা, শুনব। दादी हाँ बहू है हमारी। डिलीवरी हुई है? हाँ डिलीवरी हुई है। बच्चे लड़का। कैसी खुशी है आज? आज क्या राम वो आ रहा है, राम में हमारी खुशी है। हमने बच्चे का भी नाम रखना राम रहीम रख रहे हैं। राम रहीम रख रहे हैं अपने लड़के का नाम, बच्चे का नाम। बच्चे का नाम। कैसी खुशी है आज? खुशी है आज भगवान वो आ रहा है राम, तो सबको ही खुशी है। देश में रहेंगे तो खुशी बराबर सबकी बराबर ही होती है। मानती हैं आप? हाँ क्यों नहीं मानेंगे। পাশাপাশি ফিরোজাবাদের জেলা মহিলা হাসপাতালের ইনচার্জ ডক্টর নবীন জাইন বলেন, শিশু এবং মা দুজনেই ভালো আছেন। জানা যাচ্ছে বাচ্চাটির ঠাকুমা হুসনা বানু বাচ্চাটির নামকরণ করেছেন। প্রসঙ্গত, সোমবার 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে বহু মানুষ একেবারে রামলাল্লার মূর্তি দর্শন করার জন্য ভিড় করতে শুরু করেন। রাত 3টে থেকে ভক্তরা লাইন দিয়ে মন্দির খোলার জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল 8টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত 10টা পর্যন্ত রামলাল্লার দর্শন করতে পারবেন ভক্তরা। শুধু রামলাল্লার মন্দির নয়, ভিড় দেখা গিয়েছে সরজ নদীর তীরেও। কনকনে ঠান্ডাও যেন কিছুতেই বাদ মানছে না। পুণ্যার্জনের জন্য এই ঠান্ডার মধ্যেই চলেছে ভক্তদের স্নান। প্রসঙ্গত, 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়। মহেন্দ্রক্ষণ ছিল দুপুর 12:29:08। আর এই সময় থেকে 12:30 পর্যন্ত 5 বছর বয়সী রামলাল্লার মূর্তির উচ্চতা প্রায় 51 ইঞ্চি। মূর্তির ডান থেকে বাম দিকে ভগবান বিষ্ণুর 10টি অবতারও খোদাই করা রয়েছে। 10 অবতার হলেন কুর্ম, বামন, নরসিংহ, পরশুরাম, রাম, কৃষ্ণ, মৎস্য, বরাহ, বুদ্ধ ও কল্কি। সূর্য রামলাল্লার মূর্তির মাথায় উপবিষ্ট এবং নিচে রামভক্ত হনুমানজিকে তৈরি করা হয়েছে। এছাড়াও সনাতন ধর্মের প্রতীক স্বস্তিকা, ওম, চক্র, গদা খোদাই করা হয়েছে বিগ্রহের গায়ে। বিগ্রহের গায়ে 15 কিলো সোনার গয়না এবং 18,500 খাঁটি হীরের ব্যবহার করা হয়েছে। আর সেই রামলাল্লাকে দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। মঙ্গলবার 23শে জানুয়ারি থেকে জনসাধারণের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। আর প্রথম দিনেই ভিড় উপচে পড়ল অযোধ্যার মন্দিরে। দেশের প্রতিটি প্রান্ত থেকে রামলাল্লার দর্শন করতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। ভিড় সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের। মন্দিরে সময়ের সঙ্গে ক্রমশ বাড়তে থাকে ভিড়। পরিস্থিতি সামাল দিতে রামলাল্লার মন্দিরের ভিতরে এটিএস এবং র্যাফ জওয়ানদের পাঠানো হয়েছে। বিপুল ভিড়ের কারণে রামলাল্লার দর্শনও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই প্রবল ভিড় ধাক্কাধাক্কির কারণে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এটিএস কমান্ডো বাহিনী এবং র্যাফের সদস্যরা মন্দিরের ভিতরে তাদের পোস্টিং পড়ে এবং তারা কাজ শুরু করে। সেখানে তারা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি চেকিংও চালান। গোটা পরিস্থিতি নিরাপদে রাখার চেষ্টা করেন।
সোমবারই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হয়। তারপর মঙ্গলবার থেকেই ভোররাত থেকেই অযোধ্যায় মানুষজনের ভিড় হতে শুরু করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।